আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলী ইমরান রমজ ওরফে ভিক্টর, চাকুলিয়ার কংগ্রেস প্রার্থী। ভিক্টর সাহেব, আমরা অমিত শাহর কথা বলছিলাম, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে বিপুল জনসমর্থন রয়েছে। কংগ্রেস কি করবে, চাকুলিয়ায় কি হবে? চাকুলিয়ায় কংগ্রেস জিতবে এবং মানুষের সমর্থন কংগ্রেসের সঙ্গে আছে। সেটা চাকুলিয়ার মানুষ তার জনসমর্থন দিয়ে বিভিন্ন সভা, মিছিল, মিটিংয়ে প্রমাণ করেছে। তাতে আমরা আশাবাদী কি চাকুলিয়া কংগ্রেস জিতবে। মানে আজকে যেভাবে ভোট হয়েছে আপনি স্যাটিসফাইড? ভোট হয়েছে, ভোটের পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই বেড়েছে। বিগত দিনে যেভাবে ভোট হতো তার থেকে অনেকটাই এবার পার্সেন্টেজে বৃদ্ধি হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে তাদের উপরে আক্রমণ এসছিল, তার মোকাবিলা রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী করেননি। তাদের পাশে রাজ্য সরকার ছিল না। তার মোকাবিলা করার জন্যে একমাত্র এখান থেকে আমি পানিপথে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, উনি আমার সঙ্গে পানিপথে গিয়েছিলেন এবং তারপরে বিভিন্ন রাজ্যে আমি ঘুরেছিলাম। উড়িষ্যাতে অধীর রঞ্জন চৌধুরীও গেছিলেন। তার জন্যে পরিযায়ী শ্রমিকদের একটা আস্থা তৈরি হয়েছে কি মানুষ যারা বাইরে থাকছে পরিযায়ী শ্রমিক হিসাবে, তারা মনে করেছে কি আজকে যদি বিপদে পড়লে না তো বিজেপি শাসিত রাজ্যে আমাদেরকে বাঙালিকে বাংলাদেশি বলে তাদের উপরে আক্রমণ করা হয়, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলেও তিনি বিজেপির দালালি ছাড়া আর কিছু করেন না। মানুষের পাশে উনি নেই, সেখানে লড়াই করছে কংগ্রেস। তাই কংগ্রেসের প্রতি রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আস্থা রেখেছে। তাই যারা ফিরে এসছেন তারা সবাই ভোট করেছেন, ভোট বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজ বেড়েছে। যে পার্সেন্টেজ বেড়েছে সেখানে কংগ্রেসের ভোটে পার্সেন্টেজও বাড়বে, এটাই আমরা আশা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।